গড় 10.87, ৮ ইনিংসে রান ৮৭। এই পরিসংখ্যানগুলো জশ বাটলারের কিছুদিন আগে শেষ হওয়া টি-20 বিশ্বকাপে তার বাজে পারফরমেন্সকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। বয়সও বেড়েছে তার, অতএব বিদায়ের সময় এসে গেছে। কিন্তু জশ বাটলারের রয়েছে ভিন্ন ভাবনা। এই ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন খুব একটা অচেনা নয় বাটলারের জন্য। দীর্ঘদিন ধরে তিনি খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাই তো এই উপমহাদেশকে বলা যেতে পারে বাটলারের চেনা আঙিনা। কিন্তু সেই আঙিনায় বড্ড বেশি বিবর্ণ ছিলেন বাটলার। টি-20 বিশ্বকাপে টানা 5 ম্যাচে তার সংগ্রহ ছাড়ায়নি 2 অঙ্কের ঘর। এখানেই শেষ নয়, শেষ 4টি আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে 27 ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন জশ বাটলার। এই সময় কেবল একবারই তিনি 50 রানে মাইলফলক স্পর্শ করেছেন। টি-20তে টানা 15 ইনিংস ধরে একটাও 50 হাঁকাতে পারেননি। ফর্ম যে তার একেবারে তলানিতে সেটা ভীষণ স্পষ্ট। বর্তমানে বাটলারের বয়স 35, একজন ক্রিকেটারের গোধূলি লগ্ন। এমন সময় পরন্ত ফর্ম বাটলারের জাতীয় দলের ভবিষ্যৎ শঙ্কার মুখে ফেলে দিয়েছে। তবে বাটলার বিশ্বাস করেন তিনি আরও বেশ খানিকটা পথ পাড়ি দিতে পারবেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের দলে তিনি জায়গা পাবেন বলেই মত তার। এক পডকাস্টে তিনি বলেন, উচ্চাকাঙ্ক্ষা আমার অবশ্যই আছে, কিন্তু যেহেতু আমি আর অধিনায়ক নই, নির্বাচকও নই, তাই যা হওয়ার তাই হবে, দেখা যাক। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে পর্যাপ্ত সুযোগ রয়েছে বাটলারের ফর্মে ফেরার। আইপিএল খেলতে চলেছেন তিনি গুজরাট টাইটান্সের হয়ে। সেখানে আবারও নিজের চেনা ছন্দের প্রতিফলন ঘটাতে পারলেই হয়তো শঙ্কার মেঘ আপাতত দূর হবে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে 5 টি-20 ও 3 ওয়ানডে ম্যাচের সিরিজেও খেলার সুযোগ সৃষ্টি হতে পারে। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপকে ভাবনায় রেখে বাটলারকে পরিকল্পনা রাখবে কিনা ইংলিশ টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন ভাবনার বিষয়। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।